শোনো বন্ধু তুমি আমার একটা কিছু করো না, টাকি আমার সেদা হইছে পানি তো আর থাকে না। শোনো বন্ধু তুমি আমার একটা কিছু করো না, টাকি আমার সেদা হইছে পানি তো আর থাকে না। আমরা যদি আমার ঘরের বউ হইতেন না, হুম। আমরা যদি আমার ঘরের বউ হইতেন না, খালি আহানোর সময়টা দিতাম, জানোর এর সময়টা লেগে দিতাম। আপনার ঘরের বউ হইনি। কথা বলেন নাই। আজ যদি আমরা আমার এরিয়ার কিছু হইতেন, আপনারা খালি ফুল এলাকার পোলাপান্ডি আছে না কিছু, খালি লিলে দিতাম, খালি এটার লয়ে হারাদিন করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে চলে আসলাম সেই মাথা খারাপ মহিলার কাছে, যে মহিলা শাকিব খানকে বিয়ে করার জন্য, শাকিব খানের সাথে শুটিং করার জন্য যা ইচ্ছা তাই সোশ্যাল মিডিয়াতে এসে আবল ছাবল বকে। আজকে দেখলাম যে হারমোনিয়াম বাজাইতেছে, বুঝলাম না আবু কেমনি কি। আমি এখানে গান গাইতে আসছি। ও আপনি গানও গাইতে পারেন? হাই হাই দর্শক, আর কি কি পারেন? নাচতে পারেন? হ্যাঁ নাচতে পারি। গাইতে পারেন? হ্যাঁ গাইতেও পারি। নাচাইতে পারেন? হ্যাঁ এই যুগের তরুণদের নাচাচ্ছি ভালো। এই যুগে তরুণদের নাচাচ্ছেন? হ্যাঁ। কিভাবে নাচাচ্ছেন আপনি? কারণ আমাকে দেখে ক্রাশ খায়, তারপর আরো কত কিছু করে। অনেকে দেখে আসলে পুরো তরুণ পুরো মানে ঘাস খায়, ক্রাশ খায় না। আচ্ছা যাই হোক, ক্রাশের কথা বললাম। ক্রাশ? হ্যাঁ। ও ঘাস খায় না? না, যাই হোক, সবকিছু মিলে আপনি এটা দিয়ে কি করেন? এটা দিয়ে হচ্ছে সুর করতেছি। আজকে আমার একটা গানের রেকর্ডিং আছে, ওইটা দিতে আসলাম, গানের ভোকাল দিতে আসলাম। তো প্র্যাকটিস চলছে, মানে ওই অলরেডি গাওয়া শেষ। ওই গানটা কার জন্য গাচ্ছেন? একটা তো সাকিব খানের জন্য গাওয়া শেষ, আরেকটা হচ্ছে আমার নিজের জন্য গাইলাম, সোনা বন্ধু। গানটার নাম এই হচ্ছে গানটা একটু শুনি আমরা। তো আমি আগেই বলে নিচ্ছি, আমার গানের গলা কিন্তু অনেক সুন্দর, আচ্ছা, ছেলেরা আচ্ছা। শুনলেই ক্রাশ খায়। এই হ্যাঁ দর্শক, আপনারা একটু শ্রবণ শক্তিটা স্ট্রং করেন। আবার বল মানে আপনি মানে দর্শক, আপনারা আপনাদের শ্রবণ শক্তিটা একটু স্ট্রং করতে বলছি। কেন শ্রবণ শক্তি স্ট্রং করবো? আমার গান শুনে তো এমনিই পাগল হয়ে যাবে। এমনি স্ট্রং হয়ে যাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটু শোনা। শোনো বন্ধু তুমি আমার একটা কিছু করো না, টাকি আমার সেদা হইছে পানি তো আর থাকে না। শোনো বন্ধু তুমি আমার একটা কিছু করো না, টাকি আমার সেদা হইছে পানি তো আর থাকে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। দর্শক, এসব গান নিয়ে গাইতেছেন আপনি? আসলে আপনার কি, আপনি এডি আপনার কোন এডি এই গানটা শিখেছে কেডা আপনারে? এটা আমার মাথায় আসলো যে এটা গাই, কারণ হচ্ছে এখন ট্রেন্ডিং এ চলতেছে। আর এটা কিন্তু সেই গান ট্রেন্ডিং না। এ চলতেছে সোনা বন্ধু তুই আমারে বুতা দাদি কাইটালা, এটা চলতেছে। আপনি কি করেন? আপনি টাঙ্গে সিধাই মতো কি করেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আরে আপনি ধরে আপনি মহিলা আপনি পাগল হয়ে জিনিসটা গেছে, আপনি জিনিসটা বোঝেন না। ভাইরাল হওয়ার নেশায় পাগল আমি হয়ে গেছে, আপনাকে পুরো হয়ে বোঝাচ্ছি, গেছে। আমি আপনাকে বোঝাচ্ছি। কি একটু চুপ বুঝাবেন আপনি? থাকেন, এটা গান হলো? পাগলের মতো ক্যাকে না করে এটা একটু একটা গান শোনেন। হলো ভাই, তুমি কোন পাগলের এটা মতো গান হলো? ক্যাকে না করে একটু গানটা বুঝেন, তারপর আপনি আপনার ভুল ধারণাই পাল্টে যাবে আচ্ছা আমার শুনেন, সম্বন্ধে। শুনেন। ওকে। ওই যে আমার পাশের বাসার মানে লিরিক্সটা হচ্ছে আমার মাথায় আসলো। পাশের বাসায় হচ্ছে এক ভাবি, তার সে হচ্ছে বাড়িওয়ালা। তো বাড়িওয়ালা এখন সে রোদে দাঁড়ায় দাঁড়ায় আসছে, হ্যাঁ। তো পিছনের দিকে তাকায় দেখে ট্যাঙ্কি ছেঁদা হয়ে গেছে, মানে তার ট্যাঙ্কি না, ওই ছাদের উপর যে আচ্ছা, ট্যাঙ্কিগুলো পানির থাকে, ট্যাঙ্কি। পানির ট্যাঙ্কি ছেঁদা হয়ে গেছে। তখন মহিলা কি করবে, এখন দেখে যে একটা মিস্ত্রি আসতেছে, হ্যাঁ। তো ওই মিস্ত্রির নাম হচ্ছে আবার সোনা বন্ধু। শুনছেন অবস্থা? হ্যাঁ। তো এখন এই জন্য কইছে, সোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না, আচ্ছা। নাহলে তো টাঙ্কি ছেঁদা হয়ে যাইতেছে, পানি সব পড়ে যাবে, আচ্ছা। তো পানি থাকবে না। তো এই কথা অনুযায়ী ওই জিনিসটা আমি দেখলাম, আমার নলেজে খাটলো যে এটা দিয়ে একটা গান বানাই ফেলি। আচ্ছা। তারপর আমি এটা দিয়ে একটা গান বানাই ফেললাম। তো এখন জিনিসটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা বলেন। দর্শক, মানে কি কইতাম আর, মানে কওনের কিছু নাই, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। তার গান শুনে সে সে যে গান গাচ্ছে, মানে সাদমাত কি আগ্রাম বাগ্রাম কি কয়েছে এডি, আমার কি মাথায় এডি ছাড়া এই অদ্ভুত জিনিস ছাড়া কোনো কিছু খেলে না। এই যে যেমন জেফার একটু আগে মানে দর্শক, এত পরিমাণ ভাইরাল হওয়ার নেশা, এত পরিমাণ ভাইরাল হওয়ার নেশা, একটু শেয়ার করে ভাইরাল করে দেন না। হ্যাঁ ভাইরাল হওয়ার নেশা কার না থাকে রে ভাই। জায়েদ খান দেখেন না কি করতেছে, ডিগবাজি দিতেছে ভাইরাল হওয়ার নেশায়। আর কিছুদিন আগে তো জেফারও গান গেল, ওইটা চোখে দেখেন না, খালি আমার চোখে দেখেন। সোনা বন্ধু তুমি আমায় পোতা দিয়া কাইটালাও, পীড়িতের খেতা দিয়া যাইতা দইরা মাইরা লাও, ওইগুলো দেখেন না, খালি আমার এই টাঙ্কি সেদা দেখেন আপনারা, তাই না? তাই আপনি কি এই 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 একটা গানে গাইবেন না আরো গাইবেন? হ্যাঁ আরো গান গাইবো। ওই যে সাকিব খানের একটা গান তুফান, কে হচ্ছে ইয়ে করে গাচ্ছি, ওটার রেকর্ডিং শেষ। হ্যাঁ একটু এটা শোনান, এখন একটু এখন শোনাতে পারবো না, কারণ ওইটা গলা যখন বসে গেছে।
হ্যাঁ, না, না গলা না। ওটা আমি এখন শোনাতে চাচ্ছি না। গানটা ভুলে গেছে। না, না গানও ভুলি নেই। তাহলে? গানটা এখন আমি শোনাতে চাচ্ছি না। কারণ গানটা হচ্ছে YouTube চ্যানেলে যখন রিলিজ হবে এবিসি মিডিয়া মিউজিকে হুম। তখন হচ্ছে সবাই শুনবে সারপ্রাইজ। আগে থেকে আমি কাউকে কিছু বলতে পারছি না। কিছু বলবেন না, না। কারণ সবাই যখন গানটা শুনবে তখন মানুষ বলবে, এই যে "ওরে একটু আগে যে টাঙ্কি মাঙ্কির গান গাইছেন যে একটু আগে, এই হ্যাঁ, টাঙ্কির গান কোনায় যাবো? এটা মানুষ কই যায় টাঙ্কির দেখতে? গানও তো এবিসি মিডিয়া মিউজিকে ওখানে যাবে।" যাবো? হ্যাঁ। ওখানে গেলে আপনারা পাওয়া যাবো? হ্যাঁ, ওইখানে গেলে হচ্ছে আমাকে পাওয়া যাবে। গানটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে আপলোড হবে। আর সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই গানটা সাকিব খানকে নিয়ে গাচ্ছি না হুম, হুম, মাইরি, একদম সবাই যখন শুনবে হুম। তখন সবাই বলবে, "ইস! তুফান সিনেমায় এরে নিয়ে কেন গান হইল না?" সবাই তখন এটা বলবে। এটা বলবো। হ্যাঁ, দর্শক, এর আগে একটা ভিডিও দেখছেন না? ওখানে সাকিব খানের নায়িকা হইতে গেছে। আর এখন আবার সাকিব খানের লাগে গান গাইতেছে। মানে সাকিব খানের লাগে আপনি এত পাগল কে? সাকিব খানের সাথে মুভি করব তো। শুধু তাই না, সাকিব খানের ৩য় নাম্বার স্ত্রী আমিই হব। কি? আমি হব। সাকিব খানের ৩য় নম্বর স্ত্রী আপনি হবেন? হুম। তা আপনার না স্বামী আছে, সংসার আছে? স্বামী সংসার একদিকে, সাকিব খান আরেকদিকে। সে তো আমার ক্রাশ না? মানে মানে আপনার ইঞ্জিন কি ডাবল টাবল নেই? হ্যাঁ? মানে আপনি আমার কি সবকিছু ডাবল, ডাবল। ওইটা বইলা লাভ নাই। সব ডাবল সব ডাবল? ডাবল, ডাবল। দেখছেন দর্শক, আসলে আমি পুরুষ মানুষ, আমি এর সাথে কথা এইসব কথা কইতে গিয়ে আমি নিজে লজ্জায় লাজুক হয়ে যাচ্ছি, কিন্তু সে দেখেন দানবের মতো দান ফিটে উত্তর দিচ্ছে। এবার বুঝেন তা আমরা কোন জমানায় আইছি, বুঝেন আপনারা বুঝেন। আমি কি চুরি করছি নাকি যে আমি লজ্জায় লজ্জিত হয়ে যাব? বুক উঁচা করে কথা বলবো, গলা উঁচা করে কথা বলবো। হুম, মানে তারপরে ভাইরাল এসে যায়নি, যাইবো না তার কাছ থেকে। না আমি বুঝলাম না। আপনি আমি তো আপনার মতো চুরি করিনি। আপনি অবশ্যই চুরি করছেন। চুরি করে আপনি লজ্জায় লজ্জিত হয়ে কথা বলতেছেন। আমি তো চুরি করি নাই ভাই। আমি তো চুরি না, আমি আপনাকে মহিলা মানুষ হিসেবে আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি, যে সম্মান দিচ্ছি যে আপু এটা ভালো না, এটা যে করতেছেন এটা কি, এগুলো কি সম্মান দিচ্ছি। আর আপনি কিনা আমারে সেই সম্মানটারে পুঁজি করে আপনি আমাকে চোর বানিয়ে দিলেন। সম্মান আবার পুঁজি কেমনে করে? মানে যে সম্মান করতে যায় আমি একটু আপনার সাথে একটু এই ইয়ের কথা, আমরা যদি আমার ঘরের বউ হইতেন না, হুম, আমরা যদি আমার ঘরের বউ হইতেন না, খালি আহানোর সময়টা দিতাম, জানোর এর সময়টা লিগে দিতাম। আপনার ঘরের বউ হইনি। কথা বলেন নাই? আর যদি আমরা আমার এরিয়ার কিছু হইতেন, হুম, আপনারা খালি ফুল এলাকার পোলাপান্ডি আছে না কিছু, হুম, খালি লিলে দিতাম, খালি এটার লয়ে হারাদিন পড়ে এর থাকে। লিগে হইনি। আপনি কোন এলাকায় থাকেন? আমি হচ্ছে নারায়ণগঞ্জ থাকি, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। হ্যাঁ। দর্শক, আমি নারায়ণগঞ্জের এলাকায়, আমি নারায়ণগঞ্জে থাকি, ও, কিন্তু মূল বিষয় হলো সে আমাকে ইজ্জতটা মারছে। সে আমাকে নারায়ণগঞ্জের ইজ্জতটা মারছে। সে এই যে অদ্ভুত কর্মকাণ্ড করে এই উল্টা পাল্টা কি গান গায়, কি করে না করে সব তো আপনারা দেখেন। আপনাকে চোখে কি পড়ে না? তারে কিছু করেন না আপনারা? একটু কমেন্ট বক্সে তারা একটু কিছু ওয়াজ নসিহত করেন। আপনি কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্স দেখবেন। কমেন্ট বক্সে আমারে দোয়া করবে যাতে আপুটা হচ্ছে আরো এগিয়ে যেতে পারে। কারণ সবাই আমাকে অনেক ভালোবাসে। আর সেটা বড় কথা না। আপনার মাথা কেন নিচে হবে? আপনার মাথা তো উঁচা হওয়ার কথা। কারণ আপনার এলাকার মেয়ে এত সুন্দর, সুন্দর ২ টা গান রেকর্ড করছে। শোনো বন্ধু তুমি আমার একটা কিছু করো না। কি আমার ছেঁদা হইছে পানি যে আর থাকে না। এই যে গানগুলো গাচ্ছি এগুলো তো আপনাদের জন্য করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটি বলে গৌরব, এটি বলে গর্বের বিষয়। ঠিক আছে, যাই হোক দর্শক, উপরওয়ালার কাছে হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন, হাত আমি তুলা বলবো আমনে না, সবাই হাত তোলেন, এর লেগে কিছু একটা কন, হ্যাঁ, একটু কন, সবাই একটু দোয়া করুন হাত তুলে আমার জন্য। হাত তুলে। যাতে তো আমি আরো বড় লেভেলের সিঙ্গার যাই হতে হোক, পারি। আসলে এইসব তেলের ডিব্বা, গানের ডিব্বা, টাঙ্কের ডিব্বা, এগুলো আসলে কোনো ডিব্বা ডুব্বা না। মূল কথা হচ্ছে ভাইরাল হওয়ার শখ, হেরে একটু ভাইরাল করে দেন, শেয়ার করে। যাই হোক, বুঝেন না, বড় জাহাজের লগে হাত ধরলে তো অনেক কিছু পাওয়া যায়, এই আর কি। তো সবকিছু মিলাই আসলে এই যে গান টান যে গাইতেছেন, হুম, এই গান পাওয়া যাবে কোন জায়গায়? এবিসি মিডিয়া মিউজিক। এবিসি মিডিয়া হ্যাঁ। মিউজিকে। তো প্রিয় দর্শক, সবাই সে পর্যন্ত অপেক্ষা করবেন, গানটা রিলিজ শুনবেন। শোনার পরে আপনারা একটু কমেন্ট করবেন সেখানে যে আসলে এই পাগল মানে পাগলি, সরি, আমি ন্যূনতম কিছু লেখাপড়া করছি, আমি ভুলে এই যে এই পাগলি মানসিক ভারসাম্যহীন এই মানুষটা আপ আসলে যে কাজগুলো করতেছে এগুলো আপনাদের কেমন লাগে সেটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আপনাকে তো আমি গুনায় ধরি না। আপনি পাগলের মতো বকবক করেন। আমার কোনো কিছু যায় আসে না। কারণ পাবলিক অনেক কথাই বলবে। আমার যেমন লাভার্স থাকবে তেমন হেটার্সও থাকবে। সেলিব্রিটিদের হেটার্স থাকে। তার ভিতরে আপনি একজন। তাই আমি আপনার কথা ধরি না। আপনার কথা ছুঁড়ে ফেলে দিলাম যান। আমি পাবলিকদের উদ্দেশ্যে একটা কথা বলব যে
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সাকিব খানের নায়িকা হতে পারি। আর এই যে গানটা রিলিজ হচ্ছে, আশা করি ওই গানটা রিলিজ হলে আপনারা সবাই দেখে একদম পাগল হয়ে যাবেন। তো ওইটা থেকে যাতে হচ্ছে আমি অনেক বড় কিছু হতে পারি। আর আপনারা তো অবশ্যই জানেন যে দেশের সবথেকে সুন্দরী মেয়ে আমি। কারণ আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে এরকম নায়িকা জন্ম হয়নি। দেখেন আমি কিন্তু একটা বাচ্চার মা। ইভেন হচ্ছে আমার বিয়েও হয়েছে। আমার কত 6 ফিগার মানে একদম 0 ফিগার যেটাকে বলে। তো এটা কোনো নায়িকা আনতে পারেনি আজ পর্যন্ত। তো আমি যাতে সাকিব খানের সাথে মুভি করতে পারি এটাই আপনারা দোয়া করবেন। দর্শক, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। See you.